ভিডিওটা করতে এলাম দুঃখ বেচু বেচারামকে নিয়ে। নিজের কিউআর কোড দিয়ে টাকা হাতানোর প্ল্যানটা ফেল হয়ে যাওয়া, সমস্ত জিনিসটা শত্রুদের নামে দিয়ে দিল। বেচারাম তো নিজেই নিজের শত্রু, এবং বেচারাম সবাইকে টিনার শত্রু বানিয়েছে। এমনকি আমার বিরুদ্ধে জাস্ট বেচারামের বাবাকে দিয়ে কত নোংরা কথা বলিয়েছে। তারপর পরিবারটার অবস্থা দেখো, একটা অচেনা মহিলাকে যে বয়স্ক 70 বছরের বয়স্ক লোক এই ভাষায় বলতে পারে, সে কী পরিবার? বেচারাম ও মা ছেলের সম্পর্ক নিয়ে লোকে বলছে, ওটা আমাকেই বলেছে যে একটা ছেলে সন্তান আছে, ছেলে সন্তানের সঙ্গে মায়ের নোংরা সম্পর্ক। ওর নিজের মায়ের সামনে দাঁড়িয়ে বলছে। তাহলে দর্শকরা ওকে নিয়ে, ওর মাকে নিয়ে যখন বাজে কথা বলে, কারণ ওর তখন দর্শকরা কীরকম ফিল করে তাই বলে, ও কিন্তু এই কথাগুলো বলেছে। তার মানে দেখো, লোকটা মোটেই ভালো লোক নয়। একটা ভালো কাজ করবে ও ইমোশনাল হয়ে বলে ফেলেছিল। যেমন কথায় কথায় আমি বলি, প্রিয়া দর্শকদের কাছ থেকে 12 লাখ টাকা মেরে বসে আছে, মেরে নয় মানে পেয়ে বসে আছে। বেচারা মাপুদের কাছ থেকে টাকা পেয়েছে, যেটা ওর কষ্টার্জিত মানি নয়, যেটা টিনাকে বেচে এবং ছেলেটাকে মাতৃহারা করেও পেয়েছে। তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ও তো অনেকটাই দানে দিতে পারে। একটি কমেন্ট পড়ে তোমাদের শোনাবো। আমার ঠিক কথা, এই কথাটাই রিফ্লেক্ট করেছেন একজন দর্শক, তোমাদের পড়ে শোনাবো। কিছু দর্শক আশায় আছেন, এই কমেন্টটি পড়ে তোমাদের শোনাই। কৃষ্ণা চক্রবর্তী ম্যাডাম বলছেন, ত্রিশানুকে ক্লাস 5 রামকৃষ্ণ মিশনে ভর্তি করার জন্যে তৈরি করো, তোমাদের ওকে নিয়ে চিন্তা থাকবে না। নেই তো, দর্শকরা বুঝতে পারছে। ছেলেটাকে বাঁদর খেলা দেখাবার মতো নাচিয়ে, ওই যে টিনা বলেছিল না ছেলে দেখিয়ে খাচ্ছিস, টিনা এটা বলেছিল, বেচারাম বলেছিল, টিনা মুখে আমরা শুনিনি। তারা তো এটা বুঝতে পারছে, ওই জন্যে আরও 1000 দর্শক বেচারামকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছেলেটা যেটুকু পড়াশোনা হচ্ছিল, ওই যে বাচ্চার ঠাকুরদার প্রশংসা হয়েছে, সেটুকু বাচ্চার বন্ধ করে দিল। বাচ্চাটাকে আর বয়স্ক ভদ্রলোকটির সঙ্গে দেখতে পাবে না। বয়স্ক ভদ্রলোকটিকে বাচ্চাটার ধারে কাছে দেখতে পাবে না। আর বাচ্চাটাকে কোনো মতেই প্রতিষ্ঠিত হতে এবং দাঁড়াতে দেবে না ওর বাবা। ওর বাবা বাচ্চাটাকে হিংসে করে তার গায়ের রূপের জন্যে, কারণ মায়ের রূপ নিয়ে জন্মেছে। এটা মনে হয় না হিংসে করে, কারণ ও নিজেই বলেছে যে বাচ্চাকে আমি সেভাবে মানুষই করব না, এগুলো ও নিজেই বলেছে। এবং সেইটা নিয়ে ভিডিও করছে, তখন ক্ষমতাবান মানুষকে দিয়ে কেসের ধমকি অমুক তমুক দেওয়ানো হয়েছে, তোমরা দেখেইছ। একটা জিনিস দেখো, লক্ষ্য করে, বয়স্ক ভদ্রলোকটিকে ছেলের বাচ্চাটার ধারে কাছে আর দেখবে না, করতেই দেয় না, বাচ্চাটাকে পড়াতেই দেয় না। নিজের আর নিজের মায়ের, ঠিক যেরকম টিনার কাছ থেকে চ্যানেল কেড়ে নেবে যখন প্ল্যান করলো, তখন ঠিক এইভাবে নিজের আর নিজের মায়ের প্রশংসা করবে বলে, মানে টিনা হয়তো সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে। না, টিনার মাথা ব্যথা করছে, শুতে গেছে, আমি মাকে হেল্প করতে এলাম। কি করলো? টিনা রুটি বেলে সেঁকছিল, লাস্ট রুটিটা এরকম করে উল্টে দিল, ও মাকে হেল্প করছে, ও মাকে হেল্প করছে। ঠিক সেই জিনিসটা করছে। বেচারামের মা বাচ্চা পড়ানোর অ্যাক্টিং করছে, যেরকম রবীন্দ্রনাথের একটা কথা আছে না, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়ো খেলা। বেচারামের মা ওয়া কখাটা হয়তো পড়াতে পারে, আর কি পারবে পড়াতে। 2 নম্বর কথা হচ্ছে, ওই পাতা উল্টোচ্ছে, এই পাতা উল্টোচ্ছে, ওই পাতা উল্টোচ্ছে, বইগুলো গুছিয়ে রাখবে ক্যামেরার কাছে। ছেলেকে আমরা সবাই পড়াই, আমি পড়াই, আমার মা পড়ায়। বাপের প্রশংসা তোমরা করবে না। এখান থেকেই বুঝতে পারছো বেচারামের বাপের সাথে বেচারামের বনে না। তাহলে ওদের কিসের বন্ডিং? স্বামী স্ত্রীতে বনে না, এটা বেচারাম নিজে বলেছে, প্লাস ব্লগেও আমরা দেখতে পাই। আর ছেলে বাপে বনে না, 3টে মানুষের মধ্যে, শুধুমাত্র মা ছেলে ছাড়া নিজেদের মধ্যে বনে না। ফ্যামিলি কোথায়? বেচারাম ছেলে পড়াতে আসছে, ওটা পুরোপুরি একটা প্রহসন। কি আদর আদর, চয়াকার চয়াকার দর চাদর, এগুলো পড়ে কিছু হবে? বাচ্চাটাকে এখন যোগ বিয়োগ শেখানোর দরকার। বুড়োটা যেভাবে করতো, লেখা শেখাতো, ধরে ধরে লেখা শেখাতো, 1 2 3 4 শেখানোর দরকার, নামতা শেখানোর দরকার। ওই বা দর মাদর শিখে কী হবে? বেচারাম কি পড়াবে? বেচারাম নিজে ব্যাগ বানান জানে না। ওই এর আগে একদিন পালিশ করে ক্যামেরার সামনে দেখিয়ে দিল, এবার এসে বলবে আমি বাচ্চাকে পড়িয়েছি।
মানে কেউ যদি ওর বাবাকেও প্রশংসা করে বেচারামের হিংসে হয়, তাহলে ওটা আদৌ পরিবার নয়। তার উপর ও থাম্বনেলে কালকে কি দিয়েছিল, পরিবারের সবাইকে সুস্থ করে রেখেছি। ছেলেটা 12 মাসের মধ্যে 8 মাস ভোগে। ছেলেটাকে তুলসী মধু খাওয়াতে তো কোনো দিন দেখবে না, নিজে নিম পাতা চিবিয়ে খায়, ওইটুকু বাচ্চা ওটা পারবে খেতে। কৃমির ওষুধ খাওয়াতে কখনো দেখবে না। ছেলেটাকে এখন জাস্ট কন্টেন্ট বানাবার জন্যে ওই বৃষ্টির জমা জলে নামিয়ে দেবে, এবং সেখানে পাছে ঠান্ডা লাগে ও থাকবে না। বয়স্ক ভদ্রলোক কিন্তু খালি গায়ে গামছা পরে দাঁড়িয়ে থাকেন। নাতি আগলান। বয়স্ক ভদ্রলোকটির বড় মায়া এই নাতিটির প্রতি এবং নিজের পৈতৃক জমি জমার প্রতি। জমি জমা নিয়েও ঘাপলা আছে আমার মনে হয়, বুঝতে পারছো? একটা কারণ ও নিজেই বলছিল রোজ আমিন এসে মাপামাপি হচ্ছে। আর একটা জিনিস দেখো, বাচ্চাটাকে ওই বৃষ্টির জলে টিনা থাকলে নামাতে দিত না, কিন্তু বাচ্চাটাকে বৃষ্টির জলে না নামালে ভিউ হবে না তো, কন্টেন্ট কই? হাঁসগুলোর 12টা বাজিয়ে দিয়েছে ওই বলদা বলদি কেলটি, যবে থেকে বলেছে হাঁসগুলোকে দেখতে আর ভাল লাগে না, বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো, ত্রিশানু ক্লাস 5-এ গেলে রামকৃষ্ণ মিশনে ভর্তি করার জন্য তৈরি করো, তোমাদের ওকে নিয়ে চিন্তা থাকবে না। রামকৃষ্ণ মিশনে ভর্তি আমার ভাই হয়েছিল, তো সে তৈরি করার আলাদা লেভেল আছে। বাচ্চাটা ওর নিজের বয়সোচিত পড়াশোনা পারে না, আর বেচারাম যেটুকু বেচারামের বাবা শেখাচ্ছিল, বয়স্ক ভদ্রলোকটি শেখাচ্ছিল, নিজের মায়ের মানে প্রশংসা করাবার জন্যে ছেলেটিকে নিয়ে ক্যামেরার সামনে পড়া খেলা প্রহসন করে। বেচারাম নিজে কিছু জানে না, বাচ্চাকে কী শেখাবে? এই মাদর চাদর পাদর এই সমস্ত ওগুলোতে কি এসে যায়? বেচারামের বাবা কিন্তু হাতে ধরে ধরে লেখা তো ভালো করতো, আর বেচারামের মা ক্যামেরার সামনে বই উল্টায়, খাতা উল্টায়, আর কিছু করে না। আচ্ছা, এখানে দেখো, ভদ্রমহিলা বলেছেন কৃষ্ণা ভট্টাচার্য একটা তোমার পড়েছে 17টা লাইক, একটা পড়েছে, একটা আনলাইক পড়েছে, কারণ সবাই কামড়াতে আসবে। কেয়া চান্দা বলেছেন রামকৃষ্ণ মিশনের সম্পর্কে কোনো আইডিয়া আছে? প্রচণ্ড টাফ এক্সাম। একদম তাই। আমার ভাই মানে ওই ভর্তির পরীক্ষায় টপ করেছিল, ফার্স্ট হয়েছিল পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে। আমি জানি আমার বাবা প্রফেসর ওকে কিভাবে তৈরি করেছিল। প্রচণ্ড টাফ এক্সাম হয়। আমার মাস্তুতো ভাই পড়তো, আমিও জানি। ও এখনও ভালো করে কথা বলতে পারে না, তারপর নিচু ক্লাসে পড়ে। আমি বললাম এবার সবাই বাজে কমেন্ট করতে শুরু করবে। হ্যাঁ, চৌকিদার শ্রাবন্তী ভৌমিক। কেন শ্রাবন্তী ভৌমিক দান করেছে? নিচে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দান করেছে। একটা জিনিস দেখো, এখানে কেয়া চান্দা বলছেন আপনাকে যারা ব্লাইন্ড সাপোর্ট করে তারা তো ডোনেট করতে পারে, তাহলে আপনার দুঃখ থাকতো না। অন্যরা কি বলল তাই নিয়ে ভাববেন না, একদমই তাই। যারা আপনার পা চাটে, শ্রাবন্তী ভৌমিক, যারা ওই টিনার কমেন্ট বক্সে, টিনার মায়ের কমেন্ট বক্সে গিয়ে টিউটি দেয়, তারা কোথায়? তারা পয়সা দিল না, তারা একটা করে ব্যাগ কিনে সাপোর্ট করেছে। আর কত পয়সা দেবে আপনাকে? নন্দিতা চক্রবর্তী, যে ভালো কাম করে অনেক নেগেটিভ লোক তাকে অপোজ করে। কে বেচারামকে অপোজ করেছে? বেচারামকে যদি দর্শকরা কিউআর কোড দিয়ে পয়সা দেয়, কেউ কি দর্শকদের হাতটা আটকে ধরেছে? তার মানে কেউ দান ধ্যান করেনি। এটা সত্য, তোমার চিন্তাধারা খুব ভালো, গড ব্লেস ইউ অলওয়েজ। এই নন্দিতা মহান্তি, এই তোমার টিনার মায়ের কমেন্ট বক্সেও বেচারামের চিন্তাধারা এত ভালো যে বাচ্চাকে ভালো স্কুলে দেয় না, অথচ তুমি দেখো রোড ট্রিপে যাচ্ছে, মায়ের ফোন নেই, মায়ের রিচার্জ করতে পারছে না, করে মিথ্যে কেঁদে ভিডিও লাইভে চলে এলো। মায়ের রিচার্জ করতে পারছে না, অথচ রোড ট্রিপে যাচ্ছে। আর একটা জিনিস, বাচ্চাটা কীরকম দাদাগিরি শিখছে দেখো। সুশান্ত রয় বলছেন, উফ সোনা বাচ্চা ম্যাডামের জন্য লাঠি নিয়ে গেল, ম্যাডাম অন্য বাচ্চাদের পানিশ করুক বলে। আগের দিন বাচ্চাটাকে মুরগি করে চাইল্ড অ্যাবিউজ করেছে, প্লাস কর্পোরাল পানিশমেন্ট প্রমোট করছে। কর্পোরাল পানিশমেন্ট, লাঠি দিয়ে পেটানো, এগুলো কিন্তু বারণ এখন, আইনও তো বারণ। তার মানে এই মূর্খ ব্লগার তোমার সোশ্যাল ইনফ্লুয়েন্সার নয়, ও সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সোশ্যাল ভাইরাস। চলনদীপ, তোমার
জলনদীপ, তোমরা নিরামিষ খাও, নো প্রবলেম, কিন্তু আমাদের বাচ্চা শোনার জন্যে একটু পুকুরের মাছ ধরবে কেমন? আরে মাংসর দিনে কিষান মানে মাংসর দিন আমাদের টিনার ছেলে একটু বেশি খায় বলে খোঁটা দিচ্ছে, ও বাচ্চার জন্য আলাদা করে দেবে। পুকুরের মাছ যদি এক্সট্রা হয় ও পিকনিক করবে দোস্তদের নিয়ে, চুল্লু খাবে আর পিকনিক করবে, ও বাচ্চার জন্য ভাবে। তো যাই হোক, এখানে সুশান্ত রয় বলছেন আমাদের সোনা বাচ্চা ত্রিশানু সোনার জন্যে রোজ পুকুরের মাছ ধরবে, ত্রিশানুকে রোজ মাছ খাবে, জাস্ট ফাইনাল কথা। বাড়ির টিউশন ছাড়বে না, প্রথমে একটু কষ্ট হবে তারপরে ঠিক হয়ে যাবে, একদমই তাই, কিন্তু এগুলো কোনোটা করবে না। এবং এই কমেন্টগুলোতে তুমি লাভ সাইন পাবে না, এই কমেন্টগুলোতে কোনো রকম তোমরা যখন ভিডিও করবে এই কমেন্টগুলো পড়বে না, টিনার পেছনে লাগা কমেন্ট পড়বে, পড়ে পরিবারের কেচ্ছা বেচতে চলে আসবে। এই দেখো, না না ওকে দুটি টিউশনিতেও রাখো, ভীষণ চঞ্চল, তবু পড়ার নামে কিছুক্ষণ তো স্থির থাকবে, ধৈর্য থাকবে, লেখাপড়ায় উৎসাহ থাকে আসবে, এইটাতেই বেচারাম ভয় পায়। বাচ্চাটার লেখাপড়ায় উৎসাহ আছে, কারণ টিনার রক্ত রয়েছে না, তোমরা দেখলে টিনা ওইখানে একটুখানি নেল আর্ট পেয়েছে তাই সেটুকু করছে। বেচারাম দুটো টিউশন দেবে, 300 টাকায় বড্ড কষ্ট হয়ে গেছে। বাচ্চা এক পিস মাংস খেলে এটা সোশ্যাল মিডিয়ায় খোঁটা দিতে আসে। আচ্ছা, বেচারামের কাছে আপুদের দেয়া টাকা থাকা সত্ত্বেও সে তো দান ধান করতেই পারে, এখানে ওর শত্রুরা ওর কি ক্ষতি করেছে? বেচারাম টাকা দিক না, বেচারাম যাক আসামে। এবং বেচারামকে কেউ নিশ্চয়ই কিউআর কোডে টাকা দেয়নি। শ্রাবন্তী ভৌমিক কমেন্ট বক্সে তোমার কি করে ওই মানে তোমার চৌকিদারগিরি করতে পারে বাজে কমেন্ট করে, কিন্তু ওই ব্যাগ কিনে ওরা পয়সা অলরেডি ঢেলেছে, একটা দুটো ব্যাগ কিনেছে প্রথম দিকে, আর পয়সা কেউ দেবে না, ওকে কেউ বিশ্বাস করে না। সত্যি বিশ্বাস অর্জন করতে সময় লাগে। যে আপুদের থেকে টাকা নিয়ে রেখেছে তার মেহনতের টাকা নয় তো, এগুলো তো ও নিজেই বলেছে আমার কাছে রসিদ আছে, আমায় টাকা দিয়েছে, বুক চিতিয়ে বলেছে, জাস্ট কেউ দিয়েছে, এগুলো তো বলেছে ও। তাহলে সেই টাকা দান করতে ক্ষতি কি? আজকে ওর শত্রুরা ওর কি ক্ষতি করেছে? দুঃখ বেচারা বাচ্চা কি বলছে, সবাইকে সুস্থ রেখেছি। ওর মায়ের হাত ভেঙেছিল, ডাক্তার দেখিয়েছিল, মোটামুটি ডাক্তার দেখিয়েছে। ওই যে যখন ওর মায়ের সুগারের রিপোর্টটা কে করেছে, মোটামুটি ডাক্তার। ওর মায়ের যখন হাত ভাঙেনি আদৌ, হাতটা একটু ফুলে ছিল, বুড়ির নাচ দেখে তোমরা বুঝতেই পেরেছো হাতটা একটু ফুলে ছিল, কোনো রকম ডাক্তারবাজি ও করেছে। ছেলেটার যখন অসুস্থতা হয় ডাক্তার দেখায়, তাহলে কোন জায়গায় ও পরিবারকে সুস্থ রাখছে? পরিবারকে সুস্থ রেখে এগিয়ে চলেছি। ওর বাবা আয়ুর্বেদিক ওষুধ মানে ডাক্তার দেখাবার জন্যে পয়সা চাইলে ভাবো, মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে লিখে দিয়ে বুড়োটার কি দুর্গতি। পয়সা চাইলে সেটাই সে বলে বাবা আমার কাছে পয়সা চাইছে, সেটাই সে তোমার সোশ্যাল মিডিয়ায় বলে। তাহলে কত বাজে মানুষ। আর এটা পরিবার, ওর সঙ্গে ওর বাপের পটে না, ওর মায়ের সাথে ওর বাপের পটে না, এটা ওরা নিজেরাই এসে বলেছে, আর বাকিটা আমরা ব্লগ থেকে বুঝতে পারি। বয়স্ক মানুষটির খাওয়া দাওয়া কোনো দিন দেখতে পাবে না, দেখাবে না। বেশি যদি কন্ট্রোভার্সি ভিডিওতে বলা হয়, একদিন চেয়ারে বসে একটুখানি চিৎকার করিয়ে দিল, এই জোরে কথা বলো, আমি ক্যামেরায় তুলবো। বুড়োটা একটা কিছু বললো, কিন্তু খাওয়া দাওয়ার টেবিলটা এমনভাবে রাখবে, বুড়োটাকে যে শুধু ভাত খেতে দিচ্ছে সেটা তোমরা দেখতে পারবে না। বাচ্চাটার জন্য কোনো স্পেশাল খাওয়া দাওয়া কিচ্ছু নেই, বুঝতে পারছো? উল্টে মাংসটা ভালোবাসে বলে সেটাখানে খাবার খোঁটা দিচ্ছে বেচারাম। এবং ঘরের টিউশন বন্ধ করতে বলছে, ঘরে টিউশন আদৌ আছে? অ্যাকচুয়ালি ওর বাবাকে বদনাম করার প্ল্যান করছে এখন। সবাই খুব প্রশংসা করছে যে বাপের হাতের কাজ দেখিয়ে ভিউ কামাচ্ছ, নিজের কোনো সত্যিই তো বেচারামের ব্লগে বেচারামের যোগদান কোনটা? বেচারামের বাবার মেহনত দেখতে পাও, পুকুরের জলে বাচ্চাটাকে ঠান্ডা লাগানো তোমরা দেখতে পাও। এই ঝড় জলের ওই ঠান্ডা বৃষ্টির জলে যে বাচ্চার ব্রঙ্কাইটিস মানে বুকে সর্দি জমার ধাত আছে তাকে চান করানো উচিত। টিনা রোদে জল গরম করতো, তার মানে বেচারামের মা জল গরম করতে দিত না। এখান থেকে এগুলো বোঝাই যাচ্ছে। টিনা রোদে জল গরম করতো বাচ্চাটার জন্যে।
বাচ্চাটার জন্য স্পেশাল কি দেখতে পাও, বুড়োটা বয়স্ক লোকটি বাচ্চাটাকে পড়াতো সেটিও বন্ধ করে দিয়েছে। ঠিক টিনাকে যেভাবে বদনাম করাবার জন্যে টিনাকে সরিয়ে দিয়ে নিজের আর নিজের মায়ের ফেস ভ্যালু করবে বলে লাস্টের দিকে টিনার কাজকর্ম কিচ্ছু দেখাতো না। আমার মা আর আমি 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 এই দেখো মাকে হেল্প করছি, একটা রুটি উল্টে দিল, বাকি সব টিনা করে দিয়ে গেছে। আটা মেখেছে, রুটি বেলে রুটি করে ক্যাসেরোলে রেখেছে, সবজি করে দিয়ে গেছে, সব করে দিয়ে গেছে। ও ক্যামেরার সামনে এসে জাস্ট একটা রুটি উল্টে দিল, মাকে হেল্প করছি। পুরো জিনিসটাই তাই। মায়ের চুল বেঁধে দিচ্ছি, যে মানুষ নেচে ফাটিয়ে দিচ্ছে তার চুল বেঁধে কি তার টেক কেয়ার হচ্ছে? টেক কেয়ার করা কাকে বলে মন্দিরা দেখিয়ে দিয়েছে, কুকুরের টেক কেয়ার করে। এই টেক কেয়ারটা বেচারা আমার বাচ্চার প্রতি কোনো দিন দেখতে পাই না। ওর জন্য স্পেশাল খাবার, উল্টে একটুখানি মাংস এক কুচি বেশি খেলে বেচারাম খোঁটা দেয় এসে। বুঝতে পারছো, ওর মায়ের চিকিৎসা করায় না, রোড ট্রিপের পয়সা আছে, কিন্তু ওর মাকে তোমার কিনে দেবার পয়সা নেই, মানে মায়ের রিচার্জ করে দেবার পয়সা নেই, প্লাস ওর মায়ের তো ফোনই নেই। পুরোটাই মিথ্যে কথা। ওকাত দেখানো মজাদার কমেন্ট শোনো। এটা করেছেন বৈশালী পান্ডা। তুই নিজে আগে স্বেচ্ছাসেবী সংস্থাতে তো কিছু দান কর। একদম তাই। আপনি আচরি ধর্ম পরেরে শেখায়। নিজে স্বেচ্ছাসেবী সংস্থা দেখিয়ে এইভাবেও তো করতে পারে। আসামে গিয়ে ব্লক করে দর্শকদের টাকা দিয়ে, এই দেখো তোমরা 5,000 টাকা দিয়েছো, কিন্তু আমি 500 টাকার বিস্কুট কিনে দেখিয়েছি আর মানে দিচ্ছি। এইটাই তো হবার মানে আমরা আশা করি। মানে যে আপুদের টাকা নিয়ে দাবিয়ে বসে থাকে, একটা টাকা কাউকে দেয় না, দান করে না, তার কাছ থেকে এর চেয়ে বেশি বিশ্বাসযোগ্যতা তো আমরা রাখতে পারি না তার উপর। তো একটা জিনিস দেখো, বেচারাম তো এটা দেখাতে পারতো যে ও কোনো স্বেচ্ছাসেবী সংস্থায় গিয়ে 4টি টাকা দান করছে, কোনো স্বেচ্ছাসেবী সংস্থায় গেল। আসাম যেতে হবে না, ও যাক না কোনো স্বেচ্ছাসেবী সংস্থা, সেখানে গিয়ে আপুদের দেওয়া টাকা দান করছে, সেটা আমাদের দেখাক এইভাবে চেক দিয়ে যে আমি দান করছি। বৈশালী পান্ডা ম্যাডাম বলছেন, তুই আগে নিজে স্বেচ্ছাসেবী সংস্থাতে তো কিছু দান কর, তারপরে অন্যদের দান করা নিয়ে ভাব। এত বড় বাড়ি হাঁকিয়েছিস, বউ আর দিদিকে বেচে কিছু তো পুণ্য অর্জন করো, তারপরে লোককে বোঝাতে আসিস। একদম তাই, 14টা লাইক পড়েছে এতে। কাবেরী দত্ত লিখছেন, ও লোকের দানের টাকার খায় কি আর দান করবে? একদমই তাই। বউ বেচে খায়, বোন বেচে খায়, আর ছেলেটার তো কীরকমভাবে সর্বনাশ করছে সে তো দেখাই যাচ্ছে। দেখো দর্শক বলনেওয়ালা তো বলেঙ্গে, মানে মুখটা দেখেই কেমন লাগে, তো চোর লাগে। একটা জিনিস দেখো, বলনেওয়ালা তো বলেঙ্গে বলে না, বলনেওয়ালা তো এমনি বলে না, যা দেখে তাই বলে। যবে থেকে সবাই বলেছে যে ঠাকুরদার অবদান বাচ্চাটার ABCD লেখার পেছনে, তবে থেকে ঠাকুরদাকে বাচ্চার দ্বারে কাছে দেখতে পাবে না। ওর মা পাতা উল্টাচ্ছে বসে বসে, ওর মা পড়াচ্ছে, ওর মার পিঠটা চাপড়ে দিয়ে এসো। বুঝতে পারছো, ওর পরিবার কিচ্ছু নেই, শুধু মা আর ছেলে, কারণ মা 2টি ভাত রেঁধে দেবে। বুঝতে পারছো, এবং সেইটাই দেখাবে, রেসিপি দেখাবে মেয়েদের মতো। বুঝতে পারছো, একটা জিনিস দেখো, বৈশালী পান্ডা ম্যাডামের কমেন্টটা কি ভাবায় না? ওর কাছে আপুদের দেওয়ার টাকা আছে, তাহলে ও নিজে তো আগে স্বেচ্ছাসেবী সংস্থায় দান করছে, সেটা আমাদের দেখাক না। যে 4টে কম্বল কিনে নিয়ে দিয়ে এলো, বা ওদের এত প্রবলেম হচ্ছে, মানুষের ঘর বাড়ি নিয়ে প্রবলেম হচ্ছে, ত্রিপল কিনে দান করে দিয়ে এলো। ওর কাছে আপুদের দেওয়ার টাকা আছে, তো তুই নিজে আগে স্বেচ্ছাসেবী সংস্থায় দান করে মানুষকে উৎসাহ দে। তুই মানুষকে উৎসাহ দিয়ে দেখ আমি দান করছি। আরে আসাম যেতে হবে না, এই ওয়েস্ট বেঙ্গলেরই যে গভর্নমেন্টের সরকারি সংস্থা আছে সেখানেই কিছু দান করে দেখাক না। দর্শকদের থেকে QR কোড তুলবে, দিয়ে টাকা তুলবে, তারপর ছেলের জন্মদিন আসছে, QR কোডগুলো আর দর্শকদের কাছে পৌঁছে দেবে, প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই আছে ব্যাগের জন্য। তো ব্যাপারটা হচ্ছে দর্শকদের থেকে টাকা তুলবে, কিন্তু নিজে কোনো কিছুতে দান করবে না। দান করতে হলে দর্শকদের টাকা নিয়ে আসামে যাবে কেন? কলকাতার বা আশপাশের ওই ওয়েস্ট বেঙ্গলের টুল্লাতে যে স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, সরকারি সংস্থায়, তাতে বেচারাম দান করছে, এটা তো ব্লগে দেখাতে পারে, উৎসাহ দিতে তো পারে। সেগুড়ে বালি আমার শত্রু আছে, মানে দুঃখ বেচু ব্লগার। আগে বলতো, মনে আছে, আমাকে হেনস্থা করছে, সবাই ওকে হেনস্থা করছে। ও বাচ্চাটাকে মাহারা করলো, বাচ্চাটাকে মাহারার দুঃখ দিয়ে, বাচ্চার মাহারা হওয়ার দুঃখটা বেঁচে আপুদের টাকায় সিক্রেট রুম করলো, পাঁচিল করলো। ওর বাবা কিন্তু ড্যাম ধরা ঘরে পড়ে থাকে, ওর বাবার ম্যাট্রেসের ওপর চাদর ছিল না,
ওর বাবা পচা খিচুড়ি হাতে ধরা পড়ে, বাচ্চাটা বয়সের থেকে নিচু ক্লাসে পড়ছে এবং বয়স্ক লোকটি বাচ্চাটাকে পড়াতো একটু ভালো, বাচ্চাটা অন্তত লিখতে টিখতে শিখেছে, যেই দেখেছে বয়স্ক লোকটিকে বাচ্চা থেকে সরিয়ে দিয়েছে। বুঝতে পারছো? বয়স্ক লোকটিকে মাঝে মাঝে ক্যামেরায় বেশি বলা হলে একবার দেখায়, এবং ক্যামেরা এমনভাবে অ্যাঙ্গেলে থাকে যাতে তোমার খাওয়া দাওয়া কিছু দেখতে পাবে না, শুধু লোকটি ওখানে বসে আছে এবং চিৎকার করছে, এইটুকু বুঝতে পারবে। লোক ঠকানো ব্যাপারটা সত্যিই তো। বেচারাম নিজে 2 টাকা স্বেচ্ছাসেবী সংস্থায় দান করে দর্শকদের উৎসাহ দেয় না কেন? নিজে 2 টাকা স্বেচ্ছাসেবী সংস্থায় দান করছে, ব্লগে সেটা দেখাতেই পারে। আসামে যেতে হবে না, আসামে যেতে হবে না, অত পয়সা খরচা করতে হবে না। কলকাতা বা ওই কুল্লা টুল্লায় আশপাশে যে সরকারি স্বেচ্ছাসেবী সংস্থান আছে সেটাতে ও 2 টাকা দান করছে, সেটা ব্লগে তো দেখাতে পারে। চাল মারার জায়গা পাইনি, আমার শত্রু, খুব শত্রু। মানে আমি দর্শকদের 2 টাকা মারতাম, আমাকে সেটা করতে দিচ্ছে না, দর্শকদের জাগরুক করে দিচ্ছে, খুব শত্রু। মানে লোক ঠকানো ব্লগার। ওই জন্যে 2,07,000 টিনা করে দিয়ে গেছিলো, 2,05,000 নেমে এসছে। টিনার চ্যানেল হাতিয়ে নিয়ে টিনার চ্যানেল মেরে বসে থাকছে, টিনার বাটন থেকে টিনার নাম তুলে দিয়ে করবি কি? যোগ্যতা কোথায় পাবি? টিনার যোগ্যতা কোথায় পাবি? আবার দেখো না, এই আসাম করছে তো, টাকার লোভে আসাম করছে তো, 2 দিনের মধ্যে আবার মানে আতস কাঁচ নিয়ে তোমার সোশ্যাল মিডিয়াকে খুঁজতে বসবে। অমুক মেয়ে অমুক করেছে, অমুক মেয়ে তমুক করেছে। এই মেয়েগুলোই গামলো দেখে তোমাদের ঘেন্না করছে। আবার ঘুরে ফুরে সেই এলতলা বেলতলা, সেই টিনার পায়ের তলা, টিনা রিলেটেড কন্ট্রোভার্সি দিয়ে আবার পিন্ডি চটকে ভাত খেতে বসবে। এই হচ্ছে এর অকাত। তো বেচারাম নিজে, আমি বৈশালী পান্ডা ম্যাডামের কমেন্টটা রিপিট করছি, বেচারাম নিজে স্বেচ্ছাসেবী সংস্থায় দান করে কেন দর্শকদের উৎসাহ দিচ্ছে না? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো বেচারাম করারই উচিত না? কীরকম লোক ঠকানো ব্লগার দেখো, কন্ট্রোভার্সি দিতে বসে গেল। আমার শত্রুর তো অভাব নেই, 2 টাকা মারতাম, আমাকে মারতে দিল না। তো কে ওর শত্রু? আমরা যদি ওর শত্রু হই, দর্শকেরা, আমি তো দর্শক, আমরা দর্শকেরা যদি ওর শত্রু হই, আমরা ওর পাকা ধারে কি মরে দিয়েছি? তার মানে কেউ ওকে কিউআর কোড দিয়ে পয়সা দিচ্ছে না। একটা জিনিস দেখো, কেউ ওকে পয়সা দিচ্ছে না, এটাই প্রমাণিত হলো। মানে বিশ্বাসও অর্জন করতে পারেনি। ও যে বলছে যে বিশ্বাস অর্জন করা মুখের কথা নয়, একদমই তাই। তাহলে 7 বছরের ব্লগার, মানে টিনার ছায়া তো, টিনারই চ্যানেল, টিনার বাটন থেকে যেরকম টিনার নামটা খুঁচে সরিয়ে দিয়েছে, খুঁচে তাতে কি ওর কৃতিত্ব হয়? ও তারপর থেকে একটা বাটন তো আনতে পারলো না, ওটা টিনারই বাটন, চ্যানেল 2 টিনারই ছিল। বুঝতে পারছো? টিনাই চালাতো, তখনই কাঁড়ি টাকা এসছে। টিনাকে না বেচলে টাকা আসে না, এটা বুঝতেই পারছো। তাহলে একটা জিনিস দেখো, শত্রুরা কি, ওর বেচারামের শত্রুরা কি দর্শকদের হাতটা বেঁধে রেখেছে? যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, মানে কেউ ওকে 1 টাকা দেয়নি। আপুরা পর্যন্ত যারা ওকে ফার্নিচার দিয়েছে তারা ফেরত চেয়েছিল। দেখেছো? ওর আসল চরিত্রটা সবাই বুঝতে পারছে। রোড ট্রিপের পয়সা আছে, পেট্রোল খরচ দেওয়ার পয়সা আছে, পুকুর থেকে বেশি মাছ তুললে, পুকুর থেকে ফোকটের মাছ তুললে বাড়ির পেছনে গিয়ে পিকনিক করে, বাচ্চাটাকে 2 পিস বেশি মাছ খাওয়ায় না। বাচ্চাটা একটু মাংস খেতে ভালোবাসে, সেটা ক্যামেরায় এসে খোঁটা দেয় যে শাক পাতা খাবি না, মাংস বেশি করে খাবি। তাও আবার 500 মাংস 3 বেলা করে খাচ্ছে। তো চলো, তোমরা সবাই বলো তো বেচারামকে যে যাও তুমি স্বেচ্ছাসেবী সংস্থায় দান করে আমাদের উৎসাহ দাও। তুমি আগে কোনো একটা স্বেচ্ছাসেবী সংস্থায় দান করছো, সেটা ব্লগিং করে দেখাও তো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর একটা জিনিস দেখো, তাহলে প্রমাণিত হলো বিশ্বাস অর্জন করা সত্যিই খুব টাফ ব্যাপার, যেটা বেচারাম পারেনি। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। বেচারামকে কেউ বিশ্বাস করে না, এটা প্রমাণিত হলো, তাই না?